অথর্ব জানবো। আচ্ছা চলো এবার আমরা আসি সামবেদে। সামবেদ যারা পাঠ করে তাদেরকে বলা হয় কি, সেই পুরোহিতদেরকে বলা হয় উদ্গাত্রী। কি বলা হয়? উদ্গাত্রী। কি বলা হয়? উদ্গাত্রী। এখানে কি আছে? সামবেদের মধ্যে কি আছে? সামবেদ হচ্ছে, আমরা যদি বলি এটা গান, বিশেষ করে সঙ্গীতময় মন্ত্রের সংগ্রহ। সঙ্গীতময় মন্ত্রের সংগ্রহ, সাম গান বা সঙ্গীতময় মন্ত্রের সংগ্রহ হচ্ছে সামবেদ। সামবেদ, এই সামবেদটাই হচ্ছে আমাদের ভারতের যে ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল সঙ্গীত, এই যে তার মেন উৎস এটাই। আমরা পড়বো, পয়েন্টে আছি। ঋগ্বেদের পর এটা দ্বিতীয় প্রধান গ্রন্থ। ঋগ্বেদটা সবচাইতে মেন গ্রন্থ, বেদের মধ্যে সবচেয়ে মেন বেদ হচ্ছে ঋগ্বেদ। তারপরে যদি বলা হয় সামবেদ, সামবেদে কি আছে? সঙ্গীতময় মন্ত্রের সংগ্রহ। আগে মানে লিরিক্স ছিল, গানের লিরিক্স, এখানে সঙ্গীতময় মন্ত্রের সংগ্রহ। এখানে যারা পাঠ করে তাদেরকে বলা হয় উদ্গাত্রী। কি বলা হয়? উদ্গাত্রী। এবার দেখো এখানে কটা শ্লোক আছে না আছে এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট ইউ ক্যান মেমোরাইজ ইট। আমি এটাকে অত রেকমেন্ড করবো না, তো এটা একটা ইনফরমেশনের জন্য এখানে দিয়েছি, তো অত জানার দরকার নাই। ঠিক আছে, 1549টি শ্লোক আছে। একটা জিনিস ইম্পর্টেন্ট আছে এখানে, সমস্ত শ্লোকগুলি দেখো, প্রথম শ্লোকে কি ছিল? প্রথম ঋগ্বেদে ছিল গানের লিরিক্সের সংগ্রহ, মানে গানের কথার সংগ্রহ। আর এখানে কি আছে? সঙ্গীতময় মন্ত্রের সংগ্রহ। তাহলে সঙ্গীত প্রথমটা, দ্বিতীয়টাও সঙ্গীত। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা আসছে সেটা মনে হয়, হ্যাঁ সেটাই এসেছে। প্রথমটা থেকেই দ্বিতীয়টা এসেছে, মানে ঋগ্বেদ থেকে সামবেদ এসেছে। ঋগ্বেদের সমস্ত শ্লোকগুলি সামবেদের সমস্ত শ্লোকগুলি ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে, শুধুমাত্র 75টি বাদ দিয়ে। 75টি বাদ দিয়ে বাদ বাকি সমস্তগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? সমস্তগুলি নেওয়া হয়েছে ঋগ্বেদ থেকে। ঋগ্বেদ হচ্ছে গানের কথার সংগ্রহ, সামবেদ হচ্ছে সঙ্গীতময় মন্ত্রের সংগ্রহ। ঋগ্বেদকে যারা পাঠ করে তাদেরকে বলা হয় হোত্রী, সামবেদকে যারা পাঠ করে তাদেরকে বলা হয় উদ্গাত্রী। কি বলা হয়? উদ্গাত্রী, উদ্গাত্রী। আবার দেখো, সামবেদ ভারতীয় যে সঙ্গীত আছে, আমাদের ভারতীয় সঙ্গীতের প্রাচীনতম ভিত্তি হিসাবে বিবেচিত। বাস বাস, এটাই বেশি মনে রাখো, আর কিছু মনে রাখার দরকার নাই। বললাম যে এটা সমস্ত ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে। এখানে উদ্গাত্রী যারা পাঠ করে তাদেরকে বলা উদ্গাত্রী। এখানে সঙ্গীতময় মন্ত্রের কালেকশন হচ্ছে সামবেদ। এখানে মেনলি সুর, ছন্দ, স্বরের ব্যবহারের মাধ্যমে যে সঙ্গীতের ভিত্তি স্থাপন করে। মেন কথাটা সঙ্গীত নিয়ে আলোচনা হয়েছে। কি নিয়ে আলোচনা হয়েছে? সঙ্গীত। ওকে, ঠিক আছে, চলো আমরা ঋগ্বেদ বুঝলাম, সামবেদ বুঝলাম। মনে করো ঋগ্বেদ যারা পাঠ করে হোত্রী, সামবেদ যারা পাঠ করে উদ্গাত্রী। ঋগ্বেদে কি আছে? ঋগ্বেদ হচ্ছে গানের কথার সংগ্রহ, মানে কালেকশন অফ লিরিক্স, কালেকশন অফ লিরিক্স। সামবেদ কি? সঙ্গীতময় মন্ত্রের সংগ্রহ, সঙ্গীতময় মন্ত্রের সংগ্রহ। আমরা নেক্সট আসছি যজুর্বেদ। যজুর্বেদ একসঙ্গে লিখে দিলে এটা যজুর্বেদ এরকম হয়ে যেত, মানে আই কালারটা চেঞ্জ করে দিই। যজুর্বেদ, এখানে একটা রেপ লাগতো। আচ্ছা, এদেরকে যারা পাঠ করে, মানে যজুর্বেদকে যারা পাঠ করে, ওরা অধর ইউ। কি বলা হয়? অধর ইউ। অধর ইউ এটা অন্তুস্থ।